গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আজকে হচ্ছে শুক্রবারের সকাল 6:30। আর সকাল সকাল আমি পিঁপড়েদের সাথে দুষ্টুমি করছি। অনেক আগে আমি এখানে দেখেছি পিঁপড়ের বাসায় এরকম হলুদ দিলে, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ে কমে যায়। তো চলো আজকে তোমাদের সামনেই পরীক্ষা করে দেখা যাক। তো আমিও এর আগে আরও কয়েকবার ট্রাই করেছি, আমার সাথে তো ভালোই কিছু ঘটেছিল, পিঁপড়ে ছিল না। তো অনেক বছর পর আবার দিচ্ছি, দেখা যাক কি হয়। আমি একটু এ কাজ ও কাজ করে নিই, তারপরে পিঁপড়ে মশাইদের সাথে আবার দেখা হচ্ছে। তো একটু চা বানিয়ে নিচ্ছি, সকালবেলায় লিকার চা। মা বললে আমি খাবো না, আমি উঠেছি সেই অনেক ভোরে, ফুল টুল তুলে, মানে আমার ননদের কাছে একবার চা খেয়েছে বলে আর খেতে চাইলো না। আর চায়ের সমস্ত ব্যবস্থা যখন রেডি করেছি, ওই জন্য ভাবলাম আমি নিজে একটু বানিয়ে খেয়ে নিই, মুডটা ফ্রেশ হয়ে যাবে। তো সেই জন্য দেখো লিকার চা খেয়ে নিচ্ছি। আর এই দিকে আমি ঘর বারান্দা ঝাঁট দিচ্ছি। আরে কি সমস্যা হয় জানো, ঝাঁট দেওয়ার সময় প্রত্যেক দিন হাওয়া দেয়, আর আমাদের দক্ষিণ দুয়ারি ঘর, হাওয়া আসেই। আর হাওয়া দিলেই না ময়লাগুলো সব ভেতরের দিকে চলে আসে, ওই জন্য যা ময়লা থাকে আমি ভালো করে ঝাঁট দেওয়ার আগে আমি কোনো রকম ফেলে দিই ময়লা কটা, তারপরে আর একবার রিপিট করি ঝাঁট দেওয়া, ভালো করে ঝাঁট দিই। মিনিট 20-25 পর আসলাম, দেখো যখন আমি হলুদ গুঁড়োগুলো দিয়েছিলাম তখন যেভাবে সব ঘোরাঘুরি করছিল, এখন কিন্তু অতটাও নেই। তো আমি একটুখানি পরে, আরেকটু পরে হলুদগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে ওই জায়গাটা লেপে ফেলবো। আর এখানে সকালের ভাত হচ্ছে। আর এই তরকারিটা আমি মায়ের জন্য রেখে দিয়েছিলাম, গতকালকে তো গুরু পূর্ণিমা ছিল, খাইনি, তো সেই জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, আজকে সকালে ভাত দিয়ে খাবে। আজকে সকালে আর শুকনো লঙ্কা ভাজা নয়, আজকে কাঁচা লঙ্কা ভাজা করেছি, কাঁচা লঙ্কা ভাজা দিয়েই আলু সিদ্ধটা মাখবো। তো টুকটাক কাজ সেরে আমি ঝটপট স্নানটা সেরে নিয়েছি, একদম স্নান সেরে কাজের গোছ করে নিলাম। রান্নাবান্না তারপরে যা হয় হবে পরে। সকালে তো ভাত রান্না করেছি অনেকক্ষণ, কিন্তু আমার কর্তা এখনও ভাত খায়নি। ও একটা গার্ডার তুলে দিল, বললো এটা মনে হয় মিক্সির গার্ডার, কিন্তু আমার মনে হচ্ছে এটা মিক্সির গার্ডার নয়, এই গার্ডারটা অন্য কিছুর হবে। তবু আমি রেখে দিই, যদি কোনো কিছুর প্রয়োজন হয়, পরে খোঁজা হয়, তখন কাজে লাগবে। আর আমি তো এদিকে ওর জন্য ভাত বেড়েছি, দেখো কোন কটা ভাত খাচ্ছে, এই ভাত কটা থেকেই কিন্তু মানে কিছুটা খাবে, কিছুটা রেখে দেবে, এই ভাতটাও পুরোটা খাবে না। সকালের রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে লেপে পুছে নিয়েছি, আর পিঁপড়ের জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে, আপাতত এখনও কোনো পিঁপড়ে নেই। বেলা বাজে 11:34, আর এখন খাচ্ছে সকালের খাবার। এই যে বিস্কুট, চিনি, দুধ, তারপরে সোয়াবিন, সব কিছুই আনা হয়েছে। মানে আমার এই জিনিসগুলোর প্রয়োজন ছিল, আমি গতকালকেই আনতে যেতাম, দিয়ে গতকালকে আর সময় হয়নি, ওই জন্য আজকে নিয়ে আসলাম। এখন আর মোটামুটি অনেক কদিন কিছু লাগবে না। প্রকাশ হাঁচি দিচ্ছে, মানে মুখটা বুঝে, তাই তো? ও জানে। হ্যাঁ, আজকে জানো তো কি হয়েছে, আমি সকালে রান্না করেছি, চালের মাপ বুঝিনি। এবার আমি জানি সকালে ওই ওরাও খায় ভাত টাত, সেই বুঝে একটু ধরে দুটো চালও দিয়েছি, কেউ খায়নি, ওদের ভিজে ভাত আছে, আমার যা ভাত রয়েছে হয়ে যাবে, দুপুরে হয়ে যাবে, দেখে একটা কিছু খাবার মতো করব ভাতের সাথে, তাহলেই হবে। আর রাজু এই বিস্কুটটা খুব পছন্দ করছিল, আমাকে বলছিল মামা এই বিস্কুটটা এনো, ওই জন্য এই বিস্কুট আমি 2 প্যাকেট নিয়ে এসেছি। বিস্কুটটা খেতে খুব ভালো, টেস্টি আছে। সেদিন একটা খেয়েছিলাম না। কেমন খেলে গো আজকে? একবারে দুধু ভাতে করে একদম ছেলেবেলার কথা মনে করে গেল। তুমি দুধ ভাত খেতে খুব পছন্দ করতে, আজও করো? আজও করি। এখন দই ভাতটা বেশি খাও। তখন বাড়িতে দুধ হতো, গরু ছিল, আর এখন কিনে খেতে হয়। আমি একটা গল্প কথা শুনেছি, যে গল্প কথা বলতে সেরকম রূপকথার গল্প না, মানে মায়ের মুখে আমি অনেকবারই শুনেছি, যে তখন নাকি তোমাদের গরু ছিল না, আর আমার শ্বশুর মশাই বেঁচে ছিল। তো তুমি কাউরির বাড়ি, তোমাদের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে দুধের গ্লাস থেকে মানে দুধ ঝরিয়ে খাচ্ছিলে? না, দুধ ঝরিয়ে খাচ্ছিলাম না, মানে এই গ্লাসে করে তো দুধ বসাতো, এই গ্লাসের গায়ে যে শটটা লেগে থাকতো না, ওই শটটাকে মানে হাতে করে করে খাচ্ছিলাম। ওইটা বাবা দেখে, দেখার পরে আমার হাতটা ধরে নিয়ে গিয়ে বলছে চল আজকেই গরু কিনবো। সেই দিনে গরু কিনে নিয়ে এসছে, সেই দিনেই দুধ তুই যত করে খা। তারপর তো আমাদের বাড়িতে গরু হয়ে গেল প্রচুর, এই ঘর করতে গিয়ে সব বেঁচে গেল। আকাশে মেঘও ডাকছে, টিপ টিপ করে বৃষ্টিও কিন্তু পড়ে যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা এরমই চলছে, বৃষ্টিটা হচ্ছে বেশি, ছাড়ছে খুব কম। তা আমার এই বৃষ্টির দিনের একটা কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। এমন একটা বৃষ্টির রাতে একদিন আমি বাড়িতে হুচক তুললাম যে আজকে বাড়িতে খিচুড়ি হবে। তা বাড়ির সবাই বললো কিনা খিচুড়িটা যদি তুমি বানাও তবেই কিন্তু খিচুড়ি হবে, তাছাড়া কিন্তু খিচুড়ি হবে না বাড়িতে। তাই বলে আমি নিজে হাতে করেই খিচুড়িটা বানাবো।
তা খিচুড়িটা বানিয়েছিলাম খুব সুন্দর, বাড়ির সবাই খাইয়ে দেয়, সবাই বলেছিল খুব ভালো হয়েছে। তা বাড়ির সবাই খেয়েছে, আমি জানি বাড়ির সবাই খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমি জানতাম না যে একটা লোক খায়নি, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই। পরের দিন সকালবেলা সাথী আমাকে বলছে, জানো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, বাবা ও ঘর থেকে বলছিল যে খুব সেন্ট আসছে, খিচুড়িটা খেতে খুব ভালো হবে। তা খিচুড়িটা বাবাকে যখন দিলাম, বাবা কিন্তু খিচুড়িটা খেলো না, বাবার ভালো লাগছিল না, খেতে পারছিল না। পরের দিন সকালবেলা কিন্তু আমাকে এই কথাটা বলছে। তারপরের দিন আমাকে বললো কিনা যে বাবার শরীরটা খুবই খারাপ, আমাকে একটু হসপিটালে, বাবাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। তা আমি বললাম যখন বৃষ্টি পড়ছে সকালবেলা একটু বেলা হলে যেও। তারপর মনটা মানলো না, আমি তার শরীর খারাপ বলা যায় না। তা আমি কী করলাম, একটা বাস স্ট্যান্ড থেকে গিয়ে একটা টোটো ডেকে নিয়ে এসে শ্বশুরমশাইকে আর আমার গিন্নিকে দুজনাকে টোটোয় বসিয়ে দিয়ে আমি মোটর সাইকেলে ভিজে ভিজে হসপিটালের দিকে গেলাম, গিয়ে ভর্তি করলাম। ভর্তি করার পরে তো আমি সেরকম কিছু শেয়ার করিনি, আমরা কিন্তু মোটর সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, এটা শেয়ার করেছি। তারপরে এখান থেকে নিয়ে গেলাম, অন্য জায়গায় ট্রান্সফার করলো, সেখানে নিয়ে গেলাম। বাড়ি থেকে হাঁটিয়ে নিয়ে গেলাম ঠিকই, কিন্তু হাঁটিয়ে আর বাড়িতে আমি নিয়ে আসতে পারলাম না। মানে নিয়ে আসলাম ম্যাটোরো করে, নিয়ে গেলাম টোটো করে, নিয়ে আসলাম ম্যাটোরো করে। যাই হোক বন্ধুরা, বৃষ্টি কিন্তু আকাশে খুব পড়ছে আর মনটা খুব খারাপ করছিল বলে এই কথা শেয়ার করলাম। জানি না ঠিক হলো কিনা, তবু এবার নিচের দিকে যাই। তোমাদের দিদি ভাই আমাকে খুঁজাখুঁজি করছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি ছাদে আছি। এই বিয়েবাড়ির ব্যঞ্জন, তারপরে এদিকে আমাদের মনাগুড়া চেঁচামেচি, এই মিশিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তোমাদের তো বললাম বৃষ্টি পড়ছে বেশি কিন্তু থামছে কম। বৃষ্টি কিন্তু নমুনাটা পেয়ে গেলে তোমরা। চলো একটু নিচের দিকে যাই। তোমাদের দিদি ভাই এখন দেখি কী করছে, হয়তো রেগে বোম হয়ে আছে এখনও। বিষয়টা হচ্ছে বলবে এতক্ষণ তুমি কোথায় ছিলে, ভিজে ভিজে তুমি কেন বাইরে ঘুরছো, এই কথাটা বলবেই। এই যে বন্ধুরা, চারিদিকে এখন জল জমেছে তো বৃষ্টি পড়ে পড়ে, ওই জন্য আমার বর একটা বড় নৌকো বানাচ্ছে, যেটা করে আমি আর আমার বর চড়ে বেড়াবো জলে। কিন্তু তোমার নৌকোটা ভালো হচ্ছে না, তুমি ওটা আমাকে দাও, দেখো ভালো নৌকো বানিয়ে দেবো। এটা আমি আর তোমার আর একটা পেপার আছে না, হ্যাঁ এটা দিয়ে আমি বানাবো। তুমি একটা বানাবো, আমি একটা বানাবো, কার নৌকাটা বেশি ভালো হবে দেখবো, ঠিক আছে? দুটো পাশাপাশি রাখা হবে। হ্যাঁ, দুটো পাশাপাশি রাখা হবে। আমি বলি মিস্ত্রি আর কারিগর বলছে কিনা নৌকা এসে দেবে। এ দেখো, অনেকক্ষণ আমি ক্যামেরার সামনে আসিনি, এখন পুরোপুরিভাবে বিকেল হয়ে গেছে। আর পুরো এ দেখো, লাল শাড়ি, লাল টিপ, লাল লিপস্টিক, পুরো লাল লাল লাল। আসলে কি বলতো, আমি এমনই একটা মানুষ, রেখে বেঁধে কিছু পরতে পারি না, রেখে বেঁধে কিছু খেতে পারি। তুমি আমাকে মানে সপ্তাহে 300 তেল এনে দিয়ে বলো সাথে তুমি এটা রান্না করো, তো আমি সিদ্ধ করে ফোড়ন দিয়ে রান্না করে খাওয়াবো, সব ঠিক আছে। কিন্তু আমাকে কেউ যদি কিছু নতুন উপহার দেয়, বিশেষ করে পরার কিছু, মাখার কিছু, আমি কিন্তু একদম ওই সঞ্চয় করে রেখে দিতে পারি না। মনে হয় কি কবে পরবো। তো এই লাল শাড়িটা আমারই খুব কাছের একজন আমাকে গিফট করেছে, তো সেই জন্য ভাবলাম আজকে পরে নিই, দুটো ভিডিও বানাই। আর এক জায়গায় যাওয়ার আছে, তবে সেখানে যে সেজে গুজে যেতে হবে সেরকমটা কিছু নয়, বাড়ি থেকে 2 মাইলের রাস্তা। 2 মাইল, হ্যাঁ। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে পরি। আর আজকে ওয়েদার এতটাই খারাপ, বাইরে বেরোনোই যাচ্ছে না। কেমন লাগছে? ভাল লাগছে। আমরা যেখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই জায়গাটা পড়লো, বেশ ভালো ফটো তোলার জন্য, খুব সুন্দর একটা জায়গা, দর্শন মন্দির। তো আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম, তাও প্রায় কয়েক বছর হয়ে গেছে। তো এই রোড দিয়ে আমি প্রায় দিনই যাতায়াত করি, বাজারেও যাই, তো ভাবলাম দুটো একটা ফটো তুলবো, ওই জন্য এসেছি। এগুলো কাকা তো আনাই। হ্যাঁ। বাড়িতে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম একটু দুধ চা বানাই। প্রত্যেকদিন তো লিকার চাই খাওয়া হয়, তো ওই জন্য আজকে দুধ চা হবে। এটা গরুর দুধ, আর এটার সাথে একটু পাউডার দুধও দেওয়া হবে, যাতে করে খেতে আরও বেশি ভালো হয়। শখ করে খাচ্ছি যখন, একদিন ভালো করেই খাবো। আবার এই যে বাটিতে যে দুধটা রয়েছে, এটা যদি পিওর একদম দুধ হতো, তাহলে আর পাউডার দুধ না হলেও হয়তো হতো, খাওয়া যেত মোটামুটি। কিন্তু আমি না দুধে অনেকটা জল দিয়ে ফেলেছি, হালকা হয়ে গেছে, তো সেই জন্য একটু পাউডার দুধ দিয়ে দিলাম। আমি না অবাক হয়ে গেলাম, যেন মানুষ কত পরিবর্তন হয়ে যায়। আমাদের বাড়িতেই দুজন, আমার ঠাকুরজামাই তো দুধ চা ছাড়া খেতই না, চা বানিয়ে ওকে দিতে গেলাম, কাছেই ছিল, খেলো না। আবার আমার ভাগ্নেটাও তাই হয়েছে, রাজু, ও চা খায় না, দুধ চা তো খাবেই না, লিকার চা খাবে, তাও চিনি ছাড়া। শুধু আমি পাল্টাতে পারলাম না। বিষয়টা হচ্ছে, আমি যদি কোনো রকম সত্যি কথা বলি আমার গিন্নির বিরুদ্ধে, তাহলে কিন্তু আমার গিন্নি রেগে যায় আমার উপরে। কারণটা হচ্ছে, আমার মতন যে স্বামী পেয়েছে তার কিন্তু কোনো দুঃখ থাকার কথা নয়। দেখো, ও যখন রান্না করে তখন তো আমি জিনিসপত্র যা লাগে হেল্প করি,
আবার হাসি পাচ্ছে, আমার হাসি পাচ্ছে ওর কথাগুলো শুনে। যখন ও ভাত রান্না করে ভাতটা চাপিয়ে দিয়েও চলে আসে আচ্ছা, বাড়িতে। তুমি মূল সারাংশটা বলো, এত ভূমিকা দিতে হবে না তোমায়। আজকে কি বলতে চাইছো সেটা বলো। আজকে সন্ধেবেলা মানে ভাত রান্না করছিল, চালটা ধুয়ে দিয়েছে, আমাকে বললে তুমি ভাতটা দেখো, ভাতটা নামিও। আমি তার করলাম। একটা কারণ আছে, তার একটা কারণ আছে। হ্যাঁ, সেটা তো আছেই। আমি একটা ফর্ম ফিল আপ করছিলাম, সেই কারণেই বলেছি। একদম, তাছাড়াও কিন্তু আমি অন্য অন্য কাজ করে দিই। খুব ভালো কথা। খুব ভালো কথা, কিন্তু ভাত হয়ে গেছে। সত্যি কথা বললে ওই যে বললো ঘাট হয়ে গিয়েছে। ঘাট না, তাহলে বললাম ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আমি একটু কানে ধরে কমও শুনছি। হ্যাঁ সেইটাই। যাই হোক, এখন রাত্রি প্রায় 10টার কাছাকাছি বাজে। 10টা বাজে। এখন ভাত খাবো, কিন্তু একটা জিনিস কিন্তু আমি আগেও বলেছিলাম শুকনো লঙ্কার কথা, কিন্তু শুকনো লঙ্কা আজকে নিয়ে এসছে, ভাজেনি কিন্তু, ওটা ভুলে গিয়েছে। ভেজেছিও জানে না। ভাজা হয়ে গেছে, ভেজে আলু মেখে মাকে ভাত দিলাম না। ভাজা হয়ে গেছে, ওখানে আমি আটকাতে পারবো না। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করে দিই এখানে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। টাটা, গুড নাইট।